চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমল ২ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংসদে দেওয়া পরিসংখ্যান বলছে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৭৫,০০০। কিন্তু এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৫,০৯,০০০। অর্থাৎ গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লাখ কম। ফলে এক্ষেত্রে আবারও উঠে আসছে স্কুল ছুটের প্রসঙ্গ। সংসদ সূত্রে খবর, ক্লাস 11-তে রেজিস্ট্রেশন করেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেনি প্রায় ১৫% ছাত্রছাত্রী। সেই কারণে এক ধাক্কায় অনেকটাই কমে গেছে পরীক্ষার্থীর সংখ্যা। এক্ষেত্রে অনেকেরই ধারণা, রাজ্য সরকারের যে প্রকল্প তরুণের স্বপ্ন, এখান থেকে ট্যাবের ১০,০০০ টাকা পাওয়ার জন্য অনেকেই কিন্তু ভর্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তারা স্কুলমুখো হয় না। এইবার এই প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে যেখানে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কি করে কমতে পারে। এর উত্তর খুঁজতে গেলে বেশ কিছু সমস্যার কথা বলা হচ্ছে। বর্তমানে আমাদের রাজ্যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত দুর্নীতি সামনে এসেছে, এর ফলে অভিভাবকদের মধ্যে পড়াশোনা নিয়ে একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এর ফলে স্কুল ড্রপ আউটের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এছাড়াও বর্তমান সরকারের আমলে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ অনেকাংশে কমে গেছে। আর এই সব কারণে কন্যাশ্রী বা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে ১০,০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করে দিলেও তাদেরকে আর স্কুলে ধরে রাখা যাচ্ছে না। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল ৭,৭৫,০০০, সেটা এবছর কমে দাঁড়িয়েছে প্রায় ৫,০৯,০০০। আর এই পরিসংখ্যান থেকেই আমাদের স্বীকার করতেই হবে, গত কয়েক বছরে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার বড় রকম অবনতি হয়েছে।